রোগীকে দেখতে যাওয়া ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। এটি একদিকে রোগীর প্রতি সহানুভূতি ও সান্ত্বনার বহিঃপ্রকাশ, অন্যদিকে আল্লাহর কাছে নেক আমল হিসাবে পরিগণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান তার রুগ্ন মুসলিম ভাইকে দেখতে যায়, সে ফিরার আগ পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি 967 নম্বর হাদিস। কোনো ব্যক্তি রোগীকে দেখতে গেলে আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে ডেকে বলেন, তুমি উত্তম কাজ করেছ, তোমার পথ চলা কল্যাণময় হোক এবং তুমি জান্নাতের একটি বাসস্থান নির্ধারণ করে নিলে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ ইবনে মাজাহ 1443 নম্বর হাদিস। যে সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। আর যে সন্ধ্যায় যায়, তার জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজি হাদিস নাম্বার 969। রোগীর কষ্ট লাঘব হয়। রোগীকে যদি কেউ দেখতে যায়, তাহলে রোগীর কষ্ট লাঘব হয়। একজন অসুস্থ ব্যক্তি যখন তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের দেখতে যায়, তখন তার মনোবল বাড়ে, কষ্ট কিছুটা কমে যায় এবং সুস্থতার আশা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই রোগী দেখব। রোগী দেখতে যাওয়া ইসলামে অত্যন্ত পুণ্যের কাজ এবং এটি সামাজিক ও মানবিক দায়িত্ব বটে। এটি পরকালীন সওয়াবের পাশাপাশি দুনিয়াতেও পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি করে। রোগী দেখার উপকারিতা। আল্লাহ খুশি হন, জান্নাতের পথ সহজ হয়, ফেরেশতারা দোয়া করে, অসুস্থ ব্যক্তি খুশি হয়, পরস্পরে ভালোবাসা সৃষ্টি হয়, হিংসা দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের অসুস্থ ভাইদেরকে গিয়ে দেখতে পারি এবং আমরা অসুস্থ হলেও যেন আমাদের সুস্থ মুসলিম ভাইয়েরা আমাদেরকে দেখতে আসে। রোগী দেখলে আল্লাহ তাআলা খুশি হন, রুগ্ন ব্যক্তিও খুশি হন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন।